কাছের ভাই বোনেরা, আজ আমরা এসেছি বাংলা ব্যাকরণের একেবারে গোড়াকার একটা বিষয় জানতে। তিনটে খুব কাছাকাছি ধারণা আমাদের মধ্যে মাঝেই বিভ্রান্তিতে ফেলে। সেই তিনটে ধারণার ধ্বনি, বর্ণ, অক্ষর, এই তিনটে ধারণা প্রায় শুরুর দিকে আমাদের অনেকটা বোঝা হয়ে যায় যদি ধারণা স্বচ্ছ না হয়। আজ এই তিনটে আইটেম বা এই তিনটে বিষয়ের মধ্যে আমরা স্পষ্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা আসব ধ্বনি। ধ্বনি বুঝলে বর্ণ বোঝা সহজ, বর্ণ বুঝলে অক্ষর বোঝা সহজ। অনেক সময় আমরা অনেক ব্যাকরণ বইয়ে দেখি যে শব্দের সংজ্ঞায় লেখা আছে এক বা একাধিক অক্ষর পাশাপাশি বসে। এ সংজ্ঞা ঠিক নয়। অর্থাৎ অক্ষরকে আমরা শব্দের অণু হিসাবে ভাবতে পারি না। শব্দের যদি অণু কিছু ভাবা যায় সেটা বর্ণ। সে বিষয়ে পরে আসছি। এখন প্রথমে আমরা ধ্বনির বিষয়টা পরিষ্কার হব। ধ্বনি, ধয়ে বয়ে দন্ত নয়ে হস্যই। এই ধ্বনি যে কোনো আওয়াজকে বলা যাবে না। ধ্বনি হতে গেলে তার তিনটে বিশেষ বৈশিষ্ট্য। এক, মানুষের বাকযন্ত্রে উচ্চারিত হবে, অর্থাৎ কোকিলের সুন্দর কণ্ঠ, কাকাতুয়ার সুন্দর কণ্ঠ, বা অন্য কোনো যন্ত্রের সুন্দর আওয়াজ বেরোচ্ছে, এগুলো কোনোটাই ধ্বনি নয়। স্কুলের ঘন্টা বাজছে ঢং 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 ঢং, এটাও ধ্বনি নয়। বা চুরির আওয়াজ, এটাও ধ্বনি নয়। মানুষের বাকযন্ত্রে উচ্চারিত হতে হবে। দেখো, ধ্বনির দ্বিতীয় বৈশিষ্ট্য, মানুষ স্ব ইচ্ছায় উচ্চারণ করবে, অর্থাৎ মানুষ নিজের ইচ্ছায় ধ্বনিকে উচ্চারণ করবে। অর্থাৎ আমরা ঘুমের ঘোরে হাঁটছি, কাশছি, স্বপ্ন দেখছি, এগুলো একটাও, বকবক করছি, এগুলো একটাও ধ্বনি নয়, কারণ এগুলো সব স্ব ইচ্ছাই নয়। তাই স্ব ইচ্ছা, আমি এখন যে স্ব ইচ্ছায় যে কথাগুলো বলছি, যেগুলো তোমরা শুনছো, এগুলো ধ্বনি। 3 নম্বর বৈশিষ্ট্য, মানুষের কানে শোনা যাবে। অর্থাৎ আমি ধ্বনি বললাম, শুধুমাত্র মুখে উচ্চারণ করলাম, কিন্তু তোমরা কেউ শুনতে পেলে না, এতটাই আস্তে বললাম যে তোমরা শুনতে পেলে না, তাহলে ধ্বনি কোনো অস্তিত্ব নাই। তাহলে ধ্বনি হতে গেলে এই তিনটে বৈশিষ্ট্য যে মানবে, অর্থাৎ মানুষের বাকযন্ত্র থেকে স্ব ইচ্ছায় যে আওয়াজ মানুষ শুনতে পাবে, সেই আওয়াজকে বলবো ধ্বনি। সব আওয়াজকে নয়। গরুর বাকযন্ত্র থেকে বেরোনো আওয়াজ ধ্বনি নয়, পাখির বাকযন্ত্র থেকে বেরোনো আওয়াজ ধ্বনি নয়, ফ্যানের যন্ত্র থেকে বেরোনো আওয়াজ ধ্বনি নয়। তাই সব আওয়াজ, সব ধ্বনি আওয়াজ, কিন্তু সব আওয়াজ ধ্বনি নয়, এটা মনে রাখবে। যে কোনো ধ্বনিকেই আমরা আওয়াজ বলতে পারি, কারণ ওটা আমরা কানে শুনতে পারি, কিন্তু যে কোনো কানে শোনা আওয়াজই ধ্বনি নয়, কারণ ধ্বনি হতে গেলে এই তিনটে শর্ত তাকে মানতেই হবে। তাই আমরা ধ্বনি আর আওয়াজের একটা আলাদা ছবি করে দিয়েছি। এই সমস্ত, এই বড় বৃত্তটা দেখো আওয়াজ, অর্থাৎ এখানে মিশে আছে পাখির আওয়াজ, পশুর আওয়াজ, যন্ত্রের আওয়াজ, সব মিশে আছে, মানুষের আওয়াজ, সব মিশে আছে। তাদের মধ্যে মানুষের বাকযন্ত্রের আওয়াজগুলোকে আমরা আলাদাভাবে ধ্বনি করছি বা ফোন করছি। আওয়াজকে আমরা সাউন্ড বলছি, ধ্বনিকে আমরা ফোন বলছি। এক্ষেত্রে আমরা রামেশ্বর স, ভাষাতাত্ত্বিক রামেশ্বর সকে অনুসরণ করছি। আর তাছাড়া ধ্বনিতাত্ত্বিক ব্যাপারটা ফোনেটিক্স, কম বেশি সমস্ত ভাষাতাত্ত্বিকই ধ্বনিকে ফোন হিসাবে বিশ্লেষণ করছেন, আর আওয়াজকে সাউন্ড। আওয়াজ আর ধ্বনির মধ্যে পার্থক্য এটাই যে ধ্বনি অনেক বেশি মানুষ বাকযন্ত্র কেন্দ্রিক এবং মানুষ শ্রবণ যন্ত্র কেন্দ্রিক। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদের তৈরি হচ্ছে ধ্বনি। অর্থাৎ এটা বুঝতে পারছি যে ধ্বনির কারখানা হচ্ছে আমাদের বাকযন্ত্র, আর ধ্বনি যেখানে পৌঁছাচ্ছে বা ধাক্কা দিচ্ছে সেটা আমাদের শ্রবণ যন্ত্র বা কান। অর্থাৎ বাকযন্ত্র থেকে শ্রবণ যন্ত্রে যাচ্ছে ধ্বনি। এটাই ধ্বনির উদ্দেশ্য। এরপরে আমরা ধ্বনির সঙ্গে বর্ণের সম্পর্কটা নিয়ে দেখব।
তারপরে বর্ণ ধ্বনির সঙ্গে অক্ষরের পার্থক্যটা দেখব। তাহলে এই তিনটে ধারণা সম্বন্ধে আমাদের একটু পরিষ্কার ভাবনা গড়ে উঠবে। দেখো, আমরা বর্ণের বৈশিষ্ট্য দেখব। বর্ণ চোখে দেখা যাবে, অর্থাৎ ধ্বনি যেটা কানে শোনার ব্যাপার ছিল, কানে শুনতে হবে, বর্ণ চোখে দেখা যাবে। বর্ণ ধ্বনির ছবি হতে পারে, চিহ্ন হতে পারে বা প্রতীক হতে পারে। বিভিন্ন ভাষাতাত্ত্বিক বিভিন্ন কথা বলেছেন, কেউ বলেছেন ছবি, কেউ বলেছেন চিহ্ন, আবার কেউ বলেছেন প্রতীক। বর্ণের সাথে বাকযন্ত্রের প্রত্যক্ষ সম্পর্ক নাই। বর্ণের সাথে বাকযন্ত্রের প্রত্যক্ষ সম্পর্ক নাই, অর্থাৎ আমরা যখন ধ্বনি বলছিলাম তখন বাকযন্ত্র থেকে উচ্চারিত হচ্ছিল, কিন্তু আমরা যখন বর্ণ বলছি তখন বাকযন্ত্রের কোনো কথা আসছে না। ধ্বনির ছবি, ধ্বনির চিহ্ন, ধ্বনির প্রতীক, অর্থাৎ বাকযন্ত্রের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই। এই তিনটে বৈশিষ্ট্যকে মাথায় রেখে আমরা বর্ণের সংজ্ঞা তৈরি করব, যে ধ্বনির প্রতীক, চিহ্ন বা ছবিই হলো বর্ণ, যা চোখে দেখা যায়। যে কোনো একটি ভাষার ধ্বনি নির্দেশকারী চিহ্নগুলোকে একসাথে বর্ণমালা বা অ্যালফাবেট বলে। এই কথাটি বলেছেন ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে কোনো একটি ভাষার ধ্বনি নির্দেশকারী, অর্থাৎ যে কোনো একটা ভাষার, এই যে কোনো একটা ভাষা কথাটাকে গুরুত্ব দিতে হবে। যদি বাংলা ভাষার বেছে নিই আমরা, তাহলে বাংলা ভাষার ধ্বনিগুলোকে চিহ্নিত করার যে চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলো একসাথে মিলে তৈরি হবে বাংলা বর্ণমালা বা বেঙ্গলি অ্যালফাবেট। ধ্বনি নির্দেশকারী চিহ্ন হলো বর্ণ, এটাও বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ধ্বনি নির্দেশকারী চিহ্ন, অর্থাৎ তিনি বর্ণের সংজ্ঞা দিয়েছেন যে ধ্বনিকে নির্দেশ করে যে চিহ্ন, সেই চিহ্নকে বলা হয় বর্ণ। জ্যোতিভূষণ চাকি আরেকজন ব্যাকরণবিদ, তিনি বলেছেন ক্ষুদ্রতম ধ্বনির প্রতীক বর্ণ। সব থেকে ছোট ধ্বনি, আমাদের বাকযন্ত্র থেকে উৎপন্ন হওয়া সব থেকে ছোট ধ্বনি যেটা, সেই ধ্বনির প্রতীক বর্ণ, অর্থাৎ সেই ধ্বনির চিহ্ন বা লিখিত রূপ বর্ণ। এই বর্ণের এই ধারণাগুলো আর এর আগে ধ্বনির যে ধারণাগুলো নিলাম, এই দুটোকে আমরা এবার পাশাপাশি দেখব, তাহলে ধ্বনি বর্ণের ধারণাটা একদম স্বচ্ছ হয়ে যাবে। তাহলে আমরা ধ্বনি বর্ণকে পাশাপাশি বিচার করব। দেখো, অ আর ক আমরা দুটো ধ্বনি বা বর্ণ লিখেছি। ধ্বনি বা বর্ণ কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। একটা চোখের ছবি দিয়েছি, একটা কানের ছবি দিয়েছি। এটা যখন আমি কান দিয়ে অনুভব করব তখন হয়ে যাবে ধ্বনি। এই একই অ বা ককে যখন আমি চোখ দিয়ে অনুভব করব তখন হয়ে যাবে বর্ণ, অর্থাৎ চোখের মাধ্যমে যখন আসবে তখন বর্ণ। অর্থাৎ আমি কান বন্ধ করে এখন ব্ল্যাকবোর্ডে যেটা দেখছি সেটা বর্ণ। এবার কান খুলে চোখ বন্ধ করে কেউ যদি উচ্চারণ করে অ বা ক, সেটা আমি যেটা শুনবো সেটা ধ্বনি। অর্থাৎ ধ্বনি আর বর্ণ নিয়ে আমাদের একটা বিভ্রান্তি থাকে যে এটাকে আমি কি বলবো, ধ্বনি বলবো না বর্ণ বলবো। তখন তোমরা একদম নিশ্চিত হয়ে যাবে যে যেটা তুমি কানে শুনবে সেটাই ধ্বনি, আর যেটা চোখে দেখবে সেটা বর্ণ। তাই আমরা একটা ছবির মাধ্যমে দেখিয়েছি ধ্বনির ছবি বর্ণ, আর বর্ণের আওয়াজ ধ্বনি। বর্ণকে উচ্চারণ করলে হয়ে যাবে ধ্বনি, ধ্বনিকে লিখলে হয়ে যাবে বর্ণ। এ দুটো একই জিনিস, রূপভেদ মাত্র, আলাদা রূপে অবস্থান করছে। যখন ছবির আকারে থাকবে, লিপির আকারে থাকবে তখন হবে বর্ণ, যখন সাউন্ডের আকারে থাকবে, আওয়াজের আকারে থাকবে তখন হবে ধ্বনি। তাই আমরা সিদ্ধান্ত করছি ধ্বনির ছবি বর্ণ, বর্ণের উচ্চারণ আওয়াজ, বর্ণের উচ্চারণ বা আওয়াজ ধ্বনি। যদি এরকম প্রশ্ন তোমাদের করে যে অ বা ক ধ্বনি না বর্ণ, তখন তোমরা একদম স্পষ্ট উত্তর দেবে যে অ বা ককে আপনি উচ্চারণ করলে আমি যেটা শুনবো, বা আমি উচ্চারণ করলে আপনি যেটা শুনবেন সেটা ধ্বনি। অ বা ককে আমি লিখলে আপনি যেটা দেখবেন সেটা বর্ণ। তাহলে ধ্বনি আর বর্ণ আলাদা কোনো জিনিস নয়, একই জিনিসের রূপভেদ, প্রকাশের রূপভেদ। তাই ধ্বনি বর্ণ নিয়ে কোনো রকম বিভ্রান্তিতে থাকার জায়গা নাই। তুমি যখন সংজ্ঞায় লিখবে কোনো কিছু একটা যে শুধুমাত্র আওয়াজের কথা,
তখন সেটা হয়ে যাবে ধ্বনি, যখন লেখার কথা লিখবে তখন সেটা হয়ে যাবে বর্ণ। অর্থাৎ অ বা ক লিখলে হবে বর্ণ, অ বা ক উচ্চারণ করলে হবে ধ্বনি। এই ধ্বনি আর বর্ণ থেকে অক্ষর কোথায় আলাদা সেটা আমরা এবারে বিচার করার চেষ্টা করব। দেখো, আমরা অক্ষরে এসেছি। অক্ষর বেশিরভাগ ব্যাকরণ বইয়ে শব্দের ছোট একক হিসাবে বা ইংরেজিতে যাকে লেটার বলা হয় তার বাংলা অক্ষর করে। অনেক ব্যাকরণ বইয়ে এটা দেখা যায়, কিন্তু এটা ঠিক নয়। অক্ষর বাকযন্ত্রের এক চেষ্টায় বা ঝোঁকে উচ্চারিত ধ্বনি, এটা একান্তভাবেই উচ্চারণগত। বাকযন্ত্রের এক চেষ্টায় কতটা ধ্বনি উচ্চারণ হচ্ছে। যেমন ধরো, অক্ষর শব্দটাকে নিয়েই যদি আমরা বাকযন্ত্রের এক চেষ্টায় কতটা উচ্চারণ হচ্ছে দেখি, তাহলে দেখব অক্ষর দুটো চেষ্টায় উচ্চারণ হচ্ছে, অর্থাৎ দুটো সিলেবেলে ভাগ হচ্ছে। অক্ষর, আকাশ, আমি, পেন, পেনটাকে দুটো চেষ্টায় উচ্চারণ হচ্ছে না, পেন একটা চেষ্টায়, নাক একটা চেষ্টায়, কান একটা চেষ্টায়। তাহলে যেগুলো বাকযন্ত্রে যত চেষ্টায় উচ্চারণ হবে, প্রতিটা চেষ্টাকে বা প্রতিটা ঝোঁককে এক একটা অক্ষর বলা হয়, যার ইংরাজি নাম সিলেবেল, SYLLABLE। এই অক্ষর একান্তভাবেই উচ্চারণগত, উচ্চারণ করে করে আমাদের বুঝতে হবে যে এর মধ্যে কটা অক্ষর আছে। এই অক্ষর আর বর্ণ সম্পূর্ণ আলাদা। যেমন আমি একটা শব্দ, এই শব্দের মধ্যে বর্ণ আছে, আমি শব্দের মধ্যে বর্ণ আছে আ যোগ ম যোগ ই, তিনটে বর্ণ আছে, স্বরবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। কিন্তু আমি এই শব্দের মধ্যে অক্ষর আছে দুটো, একটা আ, একটা মি। তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি অক্ষর আর বর্ণ সম্পূর্ণ আলাদা, এবং এই অক্ষরকে আমরা কিছুতেই লেটারের বাংলা বলতে পারি না। মিয়ের মধ্যে দুটো বর্ণ আছে, তাহলে বর্ণ, লেটারের বাংলা হবে বর্ণ। ইংরেজিতে যাকে লেটার বলা হয়, ABCD, এই অ্যালফাবেট, এই অ্যালফাবেট, প্রতিটা অ্যালফাবেটের যে বাংলা তাকে অক্ষর বলা যাবে না, তাকে বলতে হবে বর্ণ। আর সিলেবেল এর বাংলা অক্ষর। তাহলে অক্ষর বাকযন্ত্রের এক চেষ্টায় আমি কতটা শব্দের কতটা অংশকে উচ্চারণ করতে পারি। হতে পারে তার মধ্যে একটা বর্ণ আছে, হতে পারে তার মধ্যে দুটো বর্ণ আছে বা তিনটে বর্ণ আছে, কিন্তু এটা ঠিক প্রত্যেক অক্ষর উচ্চারণে কমপক্ষে একটি স্বরধ্বনি থাকবেই। প্রতিটা অক্ষরের মধ্যে একটা করে স্বরধ্বনি থাকতেই হবে, ব্যঞ্জনধ্বনি নাও থাকতে পারে। যেমন এখানেই দেখো, আমি, আ, মি, দুটো অক্ষরে ভাগ হচ্ছে, দুটো সিলেবালে ভাগ হচ্ছে, কিন্তু প্রথম সিলেবালে স্বরবর্ণ আছে, দ্বিতীয়তেও স্বরবর্ণ আছে, ময়ের পাশে একটা স্বরবর্ণ আছে। কিন্তু এমন কোনো অক্ষর নাই বাংলায় যার মধ্যে স্বরবর্ণ থাকবে না। অর্থাৎ সমস্ত অক্ষরের একটা স্বাভাবিক শর্ত স্বরবর্ণ থাকবে। তাহলে অক্ষরের 1 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেক অক্ষর উচ্চারণে কমপক্ষে একটি স্বরধ্বনি থাকবেই। আর দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমরা আসছি, এক বা একাধিক ধ্বনিতে অক্ষর বা সিলেবাল তৈরি হয়। অক্ষর বা সিলেবেল তৈরি হয় এক বা একাধিক ধ্বনিতে। একটা ধ্বনিতেও আমরা দেখলাম আ, আ একটা ধ্বনিতে, আর মি একাধিক ধ্বনিতে, ম আর ই এই দুটো মিলে মি। ঠিক তেমনি দুইয়ের বেশি ধ্বনিতেও হতে পারে, যেমন স্ক্রু, স, ক, র, উ, চারটে ধ্বনি নিয়ে একটা অক্ষর তৈরি হচ্ছে। অর্থাৎ অক্ষরের মধ্যে এক বা একাধিক বর্ণ থাকতে পারে। তাহলে অক্ষর, ধ্বনি, বর্ণ এই তিনটের পৃথক রূপ আমরা চিনে নেব। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে অ এটা কি, তুমি কনফিউজড হতে পারো যে এটা ধ্বনি না বর্ণ। তুমি সঙ্গে সঙ্গে বলবে, যেহেতু তুমি কান দিয়ে শুনেছো অতএব বলবে এটা ধ্বনি। তোমাকে যদি কোথাও ক লেখা দেখিয়ে বলা হয় এটা কি, তুমি যেহেতু চোখ দিয়ে দেখছো তুমি সঙ্গে সঙ্গে বলবে এটা বর্ণ। আবার ক
এটা উচ্চারণ করলে তুমি কান দিয়ে শুনলে বলে এটাকে তুমি অক্ষর বলতে পারো না। বা আ, এটা কান দিয়ে শুনলে বলে এটাকে তুমি অক্ষর বলতে পারো না, এটা একটা ধ্বনি। এটা কখন অক্ষর হবে? যখন এটা কোনো একটা শব্দ তোমাকে শোনানো হবে যে আমি, এই আমিকে বিশ্লেষণ করে তুমি যখন আ পাচ্ছ তখন হচ্ছে অক্ষর। কিন্তু শুধুমাত্র যদি আ বলা হয় তাহলে কিন্তু তোমাকে একটা ধ্বনি বলা হলো। তাহলে ধ্বনি, বর্ণ, অক্ষর তিনটে সম্পূর্ণ আলাদা। তার মধ্যে ধ্বনি আর বর্ণ একে অপরের পরিপূরক, একটা ছবি আর একটা আওয়াজ। আর অক্ষর শুধুমাত্র আওয়াজেই চেনা যায়, কিন্তু অক্ষরটা একান্তভাবেই শব্দ থেকে জন্ম নেয়। অক্ষরের জন্মের কারণ শব্দ, অর্থাৎ শব্দকে ভাঙলে আমরা পাবো অক্ষর, সেই অক্ষরকে ভাঙলে আমরা পাবো বর্ণ। আমরা এবার একবার শব্দকে ভেঙে কিভাবে অক্ষর আর বর্ণ আলাদা হয়ে যাচ্ছে সেটা দেখব, তাহলেই আমাদের এই তিনটে ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ? বোর্ডটা ভালো করে দেখে নাও। এবার আমি বিশ্লেষণ করছি। দেখো, শব্দ, এই শব্দই একটা শব্দ। শব্দকে আমরা বেছে নিলাম, শব্দটাকে বেছে নিলাম। এই শব্দকে যদি আমরা ভাঙি তাহলে পাবো দুটো ঝোঁকে উচ্চারণ হচ্ছে, একটা সব, একটা দ। এটা হচ্ছে অক্ষর। এই সব আর দ, এই সব আর দ, এই দুটো হচ্ছে অক্ষর। তারপর এই অক্ষরটাকে, অক্ষর বা সিলেবেল, এই অক্ষরটাকে যদি আবার ভাঙি, স ব, সব, স বয়হস, সব হুট করে থেমে যাচ্ছে তাই হলন্ত, আর দ হুট করে থামছে না তাই হলন্ত নয়। স বয়হস, আর এখানে দটাকে যদি ভাঙি, দয়হস অ, যে কোনো ব্যঞ্জনকে ভাঙলে শেষে একটা অ উচ্চারিত হয়। আর যদি অ না হয়, যেমন ক, দ, স, শেষে অ উচ্চারণ হচ্ছে, সেই জন্য দ যোগ অ। আর এখানে সবকে ভাঙলে স ব, বয়হস। বয়হস মানে এরপরে কোনো অ নাই, কারণ তোমরা যখন শব্দ উচ্চারণ করছো দেখো শবদ করছো না, শব্দ, তাই সব হুট করে থামছে হলন্ত। আর শকে ভাঙলে আবার স অ, যে কোনো ব্যঞ্জনকে ভাঙলে তার সঙ্গে একটা অ পাওয়া যায়। তোমাদের প্রশ্ন, বকে ভাঙলে অ পাচ্ছি না কেন? না, এখানে ব আর দয়ের মাঝে কোনো অ নাই বলে ব আর দ দেখো যুক্ত হয়ে গেছে, ব আর দ মিশে গেছে। যদি ব আর দয়ের মাঝে অ থাকতো তাহলে এরকম ধরনের শব্দটা দেখতে হতো, শবদ, শবদ। কিন্তু ব আর দয়ের মাঝের অটা, অর্থাৎ বয়ের পরের অটা যেহেতু নাই, তাই এই দুটো জয়েন হয়ে শব্দ, বয়ের পরের অটা উঠে গেছে বলে সব হুট করে থেমে যাচ্ছে, তারপর আবার দ উচ্চারণ হচ্ছে। সেই কারণেই স আবার যখন ভাঙছি তখন স যোগ অ, তাহলে গোটা শব্দটার বর্ণ বিশ্লেষণ করলে কি দাঁড়ায়, স যোগ অ যোগ ব যোগ দ যোগ অ। ব্যঞ্জন বর্ণের নিচে দেখো হলন্ত আছে, আর স্বরবর্ণের হলন্ত থাকে না। হলন্ত মানে হুট করে থেমে যাওয়া। তো এইটা হচ্ছে বর্ণ, এগুলো সব একটা করে বর্ণ, এটা অক্ষর। তাহলে অক্ষরের সঙ্গে বর্ণের পার্থক্য অনেকটা। এবং এটাও তোমাদের ধারণা হচ্ছে যে একটা শব্দকে বিভাজন করলে প্রথমে পাওয়া যায় অক্ষর, যে অক্ষর লেটার নয়, ইংরাজি লেটার নয়, সিলেবেল। আবার সেই অক্ষরকে ভাঙলে আমরা পাই বর্ণ, যাকে ইংরাজিতে লেটার বলা হয়, অর্থাৎ অ্যালফাবেট। তো সেই বর্ণে আসতে গেলে আমাদের কিসের মাধ্যমে আসতে হবে? অক্ষরের মাধ্যমে। অর্থাৎ যদি শব্দকে ভাঙা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় শব্দকে ভাঙলে কি পাওয়া যাবে, তোমরা একেবারেই বর্ণ বলবে না, তোমরা বলবে অক্ষর। অক্ষরকে ভাঙলে কি পাওয়া যাবে? তখন বর্ণ। তাহলে বর্ণ হচ্ছে সব থেকে ছোট একক, তার চেয়ে বড় একক অক্ষর, আর এই বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি। তাহলে এই তিনটে সম্পূর্ণ আলাদা জিনিস।
অতএব তোমরা বর্ণ আর অক্ষরকে এক করে দিও না। এর পরের ক্লাসে আমরা যাব ধ্বনি বা বর্ণের আলাদা আলাদা প্রত্যেকটা ধ্বনি বা বর্ণকে চিনব। আমাদের সবথেকে সমস্যার জায়গা খুব ছোটবেলা থেকে ক খ এবং অ আ এগুলোর উচ্চারণ এবং এগুলোর বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের ধারণাটা কম রাখার জন্য বানান ভুল বা ব্যাকরণ শিক্ষায় আমাদের অনেক সমস্যা হয়। তো আমরা এরপরে স্বরধ্বনি আলোচনা করব। স্বরধ্বনি শেষ হওয়ার পরে আমরা ব্যঞ্জনধ্বনি একটা একটা করে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনোর মধ্যে থেকো।